হরে কৃষ্ণ বন্ধুরা, প্রথমেই বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটা। 2রা মে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে টিক্কাচর মহাশ্মশান মন্দিরে শ্রী শ্রী মা চণ্ডী ও ভোলানাথ। এই যে এটা আমার একটা শয়তান্না বইন, আমার বেশি সুন্দর লাগে গাইস, এটারে না কিন্তু কি সুন্দর লাগে। ইস, তোর জন্য মন্দিরে যেতে লেট হইতাছে, বুঝছস? যাওয়ার কথা কয়টায়? 12টায়। এখন বাজে কয়টা? 2টা, দুপুর 2টা বাজে গেছে। সে এতক্ষণ আসছে আমার কাছে, এখন আবার কয় রেডি করাই দিতাম। কতক্ষণে মন্দিরে যাবো, কতক্ষণে আমি কি করবো। আর আমার দেখো, আমি জ্বর মানে এই যে কি জানি একটা, আমরা পরছি একই রকম ড্রেস, আমি সাদা, হোয়াইট পিঙ্ক, আমরা ম্যাচিং করে পরেছি। আর আমার মনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এটা আমি জাস্ট কি জানো একটু জোকস দিছি। ওকে বাই। ফাইনালি বাসা থেকে বের হইছি। ও বাবা কি রোদ! সিরিয়াসলি আমি চিনি না রাস্তা, আমাকে পথঘাট চিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি চিনি আরে মা, তোমার কি সুন্দর লাগতেছে। বাবা, তো কিছুক্ষণের মধ্যেই এখন পৌঁছে যাব মন্দিরের গেটের সামনে। মন্দিরে ঢোকার ফার্স্ট এন্ট্রি গেট। আমার বাবা মাকে তো তোমরা চিনোই। আমি তিলক কেটে নিলাম, আমার বোন কেটে নিল, মাও কেটে নিল। তারপরে চলে গেলাম মন্দির প্রাঙ্গণে। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে এলাম নাট মন্দির। কমেন্টে কিন্তু মন্দিরের কারুকার্য নিয়ে তোমাদের একটা প্রশংসা অবশ্যই চাই। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই মন্দিরে আছে বৃদ্ধাশ্রম, শ্মশান, বাবা লোকনাথের মন্দির আছে, তো ভোলানাথ, এখন শ্রী শ্রী মা চণ্ডী। হারিয়ে যাওয়া ঠাকুমা চলে আসছে আমাদের মাঝে, আমরা বাসার ফালাই দিয়েছিলাম। আর এই দেখো, আকাশটা জুড়ে মন্দির প্রাঙ্গণ কতটা স্নিগ্ধ লাগছে। আর এমন জায়গায় এসে উপস্থিত হলে অশান্ত মন শান্ত হতে বাধ্য, কারণ এটা ভগবানের কৃপাময় স্থান। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। তো চলো সবাই মিলে একবার বলেই ফেলি, প্রেম সে বলো রাধে রাধে। তম শিবম সুন্দরম, তম শিবম সুন্দরম। তো যাই হোক, আমার গানের গলা একদমই ভালো না, কারণ আমার গলাও ভাঙা আর আমি গান গাইতেও পারি না তেমন একটা। ভালো লাগে তোমাকে আশীর্বাদ করে, যাতে ভালো ভিডিও। আর এখানে অনেক দিদিদের সাথে আমার দেখা হয়েছে, ছোটখাটো যার সাথে পারছি ছবি ভিডিও নিয়েছি। তো দিদিরাও কথা বলছিল, আমার খুব ভালো লাগে তোমরা যখনই আমার সাথে এসে কথা বলো না। আর এইখানটাই হচ্ছে বাবা লোকনাথের ধাম, এখানে শিবলিঙ্গ আছে। আর অন্যত্র আরেকটা জায়গায় রয়েছে আলাদা করে মহাদেবকে রাখার স্থান। প্রণামটা সেরেই এখন যাব প্রসাদ পেতে। আর এত রোদ পড়ছিল ওই টাইমটাতে, কি বলবো। আর এখানে তো স্টল। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণি বৈষ্ণবে স্বল্প পুণ্যা বত্তম রাজন বিশ্বাস নৈব জয়তে শরীর অবিদ্যা জল জরেন্দ্রিয় তাহে কাল জীব ফেলে বিষয়ে সাগরে। আচ্ছা যাই হোক, পুরোটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে হরে কৃষ্ণা, হরি বল।